হয়েছে শহীদ ওয়াহিদ ওয়াসিম আকরাম, হৃদয়চন্দ্র তরুয়া, ফারুক, তাদের রক্ত যাতে বৃথা না যায়। আমরা চট্টগ্রামের রাজপথ আবার রক্ত রঞ্জিত করব যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড হয়ে থাকে। আপনারা একটু অপেক্ষা করুন। ঢাকার বুকে যারা আমাদের বড় ভাইয়েরা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আছেন, ওনারা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ওনারা আসলে আরো বিভিন্ন বিষয় তুলে ধরা হবে ইনশাআল্লাহ। হচ্ছে মূলত গতকাল লক্ষ্মীপুরের একজন আওয়ামী লীগের নেতাকে ট্রাইব্যুনাল থেকে জামিন দিয়েছে। পরবর্তীতে আমরা ট্রাইব্যুনালে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে জানতে পারছি যে এবিএম ফজলে করিম চৌধুরী তথা যে চিটাগাংয়ের গডফাদার, চিটাগাংয়ের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড, তাকেও জামিন দেওয়ার একটা ব্যবস্থা করতেছে। তাকে ওরা বলতেছে, ট্রাইব্যুনাল থেকে বলতেছে কি ও নাকি অসুস্থ, তাই ওকে জামিন দিতে হবে। এই বিষয় নিয়ে আমরা আইজি প্রিজনের সাথে দেখা করেছিলাম। আইজি প্রিজন স্যার আমাদেরকে বলেছেন যে ফজলে করিম চৌধুরীর তেমন একটা অসুস্থতা নেই, তার এমনি শীতকালীন যেসব সর্দি কাশি আছে এই টাইপের কোনো অসুস্থতা। কিন্তু ওই বিষয়টাকে পুঁজি করে ফজলে করিমকে এখন জামিন দেওয়ার চেষ্টা চালাচ্ছে ট্রাইব্যুনালের একটা নির্দিষ্ট চক্র। আমরা জাস্ট ওই যাতে ফেসিবাদের কোনো দোষর এই মামলা থেকে জামিন না পায় এবং দ্রুত বিচার আইনে তাদের দ্রুত বিচার হোক এবং সুষ্ঠু বিচারটা হোক, আমরা এই দাবি নিয়ে আজকে ঢাকার বুকে চট্টগ্রাম থেকে এসেছি। আমাদের সাথে ঢাকার যারা আমাদের বড় ভাইরা আছেন তারা এসে অল্প কিছুক্ষণের মধ্যে সামিল হবেন।